আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কেউ না কেউ একজন প্রিয় মানুষ আছে। কারো একজন আছে, কারো একাধিকও আছে। অনেক সময় দেখবেন সেই প্রিয় মানুষটা যখন আপনাকে কল বা মেসেজ দেয় বারবার, আপনি অনেক সময় বিরক্ত হয়ে তার ফোন কল মেসেজ এগুলো ইগনোর করেন, তাকে ব্যস্ততা দেখান। অন্তত আপনি যখন একটু ফ্রি হবেন তাকে একটা মেসেজ বা কল দিয়ে জানিয়ে দিবেন যে আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। এটুকু সে অন্তত আপনার কাছ থেকে ডিজার্ভ করে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, প্রিয় মানুষের সাথে ইগনোর কথাটা কখনোই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি একদম সকালবেলা ডাইনিং টেবিলের নাস্তা থেকেই শুরু করেছি। বাসায় যেহেতু আমার যা আছে, তো এখানে তার জন্যই নাস্তা রেডি করছি, আর সেই সাথে তার সাথে আমরাও সবাই মিলে খেয়ে নিব। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে, আর সে আপনার মতো দেখে নিতে পারে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে কিছু কাপড় চোপড় কিনেছি, খুব সামান্য কেনাকাটা করেছি। যেহেতু আমি ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো আমার বাসায় যে ভাবি এসেছে, ভাবির যে মেয়ে বাবুটা আছে, ওর জন্য ওই ড্রেসটা কিনেছি। আসলে নিজের উপার্জনের টাকা দিয়ে কেনাকাটা করতে কিন্তু সবারই ভালো লাগে, অন্যরকমের একটা কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আর এখানে হচ্ছে দুইটা থ্রি পিস নিয়েছি, একটা ভাবির জন্য আর একটা আমার জন্য। তো দুইটা নিয়ে আসছি, ভাবি যদি এর মধ্যে যেটা পছন্দ করে, যদি দুটো পছন্দ করে দুটোই দিয়ে দিব, বা যদি একটা পছন্দ করে, সেই চিন্তাভাবনা থেকেই নিয়ে এসেছি। যেহেতু ভাবি তেমন একটা আমার বাসায় আসে না, তো ভাবি হচ্ছে গর্জিয়াস টাইপের থ্রি পিস দেখা যায় যে সব সময় রেগুলার পরে না, আর এই ধরনের এই যে জমজমের থ্রি পিসগুলো, এগুলোই ভাবি পরে বেশি। আর ভাবি এতে কমফর্ট ফিল করে, তো এই কারণেই ভাবির জন্য একটা নিয়েছি আর আমার জন্য। তো এটা হচ্ছে আমি নিজের জন্য নিয়েছিলাম, যেহেতু বাসায় সারাদিন কাজকর্ম করি, তো একটু এই ধরনের কালারের মধ্যে নিয়েছি। আর দেখা যায় যে এখানে ফুল হাতা দিয়ে ড্রেসটা বানানো যাবে, যেহেতু সামনে শীতের সিজন চলে এসেছে। শীতের সিজন এসেছে, শীত কিন্তু পড়ে না, অনেক পরিমাণে গরম পড়ে। দেখা যায় প্রতিদিনই টুকটাক একটু না একটু বৃষ্টি হয়। তো এইখানে এই যে ওড়নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমি এই থ্রি পিসটা নিয়েছি সাধারণত এই ওড়নাটার জন্যই। ওড়নাটা দেখার পরে আমার আর কোনো না ছিল না, মানে ওড়নাটা দেখার পরেই আমার ইচ্ছে হয়েছে যে এই থ্রি পিসটাই নিব। যদিও কামিজের কালারটা একটু অন্যরকম, বা লাল খয়েরি বা এরকমের, তো তারপরেও আমার কাছে ওড়নাটার কারণেই বেশি ভালো লেগেছে। তো আমি তো তেমন একটা বাইরে কোথাও যাই না, বাসার মধ্যেই থাকি, তো বাসার মধ্যেই ব্যবহার করব আর কি। আর এই থ্রি পিসটা নিয়েছি ভাবির জন্য, ভাবির পছন্দ হয়েছে ভাবিকে দেখানোর পরে। তো আমি অনেক সময় দেখা যায় যে কারোর জন্য কেনাকাটা করতে গেলে খুবই আনইজি লাগে যে সে আদৌ পছন্দ করবে কি না, কারণ আমার পছন্দেই যে তার পছন্দ হবে এমনটা তো কোনো কথা নেই। তো তারপরেও ভাবি আনার পরে দেখলাম যে তার জন্য যেটা নিয়ত করে নিয়েছি সেটাই সে পছন্দ করেছে। তো ভাবিকে বলছিলাম যে ভাবি দুটোই নিয়ে নেন, পরে বলছে যে না আমি একটাই নিব, আর নিতামই না, তুমি যেহেতু অনেক আশা করে নিয়ে আসছো, তো এই জন্য একটা থ্রি পিসই নিলাম। আর ভাবির মেয়ে বাবুটা তো জামা পেয়ে অনেক খুশি, সে সারাদিন জামাটা পরে পরে হাঁটছিল বাসায়। তো তারপরে হচ্ছে একটু ভিডিও করলাম আর কি। আর এখানে হচ্ছে সালোয়ারটা, আর এই যে ওড়নাটা অনেক বেশি সুন্দর। ভাবির থ্রি পিসটা আপনাদের ভাইয়ে পছন্দ করেছে, আর আমারটা আমি পছন্দ করেছি। তো আপনাদের ভাইয়ে বলেছে ভাবি যদি দুটো থ্রি পিস পছন্দ করে তাহলে দুটোই দিয়ে দিও, আর তোমারটা পরে আবার কেনা যাবে। তো আমি সেই চিন্তাভাবনা থেকেই নিয়ে এসেছি। তো ভাবি আসলে একটা থ্রি পিসই নিয়েছে। তো ওড়নাটা কিন্তু অনেক বড়, নামাজ পড়ার জন্য একদম ঠিকঠাক আছে। তো আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আমার যত কিছু লাগে, যা কিছু সব কিছুই কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে দেন, কিন্তু এতদিন কিন্তু তার টাকাই সব কিছু বলতে পারেন, কেনাকাটা বলেন যা কিছু সব কিছুই করেছি। কিন্তু আজকে নিজের উপার্জনের টাকায় যে কেনাকাটা যতটুকুই হোক, সামান্য হোক, কিনেছি, তার মধ্যে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি পাচ্ছি।
বা আনন্দ লাগছে। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। অন্তত নিজের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু যেন সাধ্যের মধ্যে মেটানো যায়, সেইটুকু অন্তত নিজের উপার্জন করা উচিত। তবে এখানে ইউটিউব চ্যানেলে কাজ করছি, তবে যে এমন না যে প্রতি মাসে ইউটিউব থেকে চ্যানেল থেকে টাকা পাচ্ছি, যদিও অনেক মাস পর পর টাকা উইথড্র দিতে হয়। তো তারপরেও আমি বলবো যে মানুষ কষ্ট করলে সব কিছুই পারে। আর অনেক সময় আমরা মনে করি যে না, এত লেট করে করে উইথড্র দিব, কী দরকার আছে এত কষ্ট করে চ্যানেলে কাজ করার। আসলে আমরা লাইফস্টাইল ভিডিও করি, এটা তো ঘর সংসারের কাজকর্ম। তো এই ঘর সংসারের কাজকর্মের মধ্য থেকেও যদি কোনো কিছু আর্ন করা যায়, সেটা কোনো অংশে কিন্তু খারাপ না। তো আজকে তেমন কোনো রান্নাবান্না দেখাবো না, কারণ হচ্ছে অনেক বেশি রান্নাবান্না দেখাতে গেলে তাহলে অনেক সময় ভিডিও করতে হয়। আর বাসায় মেহমান থাকলে তখন অতিরিক্ত পরিমাণে ভিডিও করতে গেলে মেহমানদেরকে কিন্তু সময় দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কাজেরও কিন্তু প্রেশারটা আরও বেশি বেড়ে যায়, কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু সেই ভিডিওটায় অনেক বেশি সময় দিতে হয়। তো সব কিছু মিলিয়ে হচ্ছে লাউ রান্না করেছিলাম, তারপর করলা ভাজি, আর এখানে এই যে আপনাদের ভাইয়া সকালে কোরাল মাছ কিনে এনেছে, তো তার কয়েক পিস কোরাল মাছ এখানে আমি ভাজি করব। দেখা যায় আমার ভাবিও কিন্তু তেমন কোনো যে উল্টোপাল্টা যে এই এটা ওটা মাছ, সেটাও কিন্তু তার পছন্দ না। ওই আমি যেমন দেখা যায় বাছা বাছা কয়েক ধরনের মাছ খাই বা মাংস খাই, এরকমই। তো দেখা যায় যে ভাবির পছন্দের সাথে আমাদের পছন্দ মিলে গেছে, যার কারণে রান্নাবান্না করতেও কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না। গ্রাম থেকে বাসায় যখন কোনো মেহমান আসে বা নিজের আত্মীয় স্বজন আসে, তখন কিন্তু খুবই ভালো লাগে, কারণ একা একা থাকা হয়। সেক্ষেত্রে যদি আপনজন কেউ আসে তখন কিন্তু সেই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আমি যখন এই ভয়েসগুলো দিচ্ছি ভিডিওতে, তখন কিন্তু আমার ভাবি কিন্তু বাসায় নেই, কারণ হচ্ছে এই ভিডিওটা গতকালকের, আমি ভয়েস আজকে দিচ্ছি। তো ভাবি হচ্ছে আজকে সকালবেলা চলে গেছে। ভাবি আসছিল কিছু মানে নিজের সমস্যার কারণে ডাক্তার দেখানোর জন্য, শারীরিকভাবে অসুস্থ এই কারণে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকগুলো টেস্ট দিছিল, সব কিছু ঠিকঠাক করে তারপর ভাবি চলে গেছে। দেখা যায় যে আবার হয়তো বা কয়েক মাস পরে আসতে হবে, ডাক্তার বলে দিয়েছে 2 মাস পরে আসার জন্য। তো যেহেতু বাড়িতে আমার শাশুড়ি আর শ্বশুর একা থাকে, তো এই জন্য ভাবি আর বেশি দিন থাকতে যায়নি। তো যেহেতু সকালবেলা ভাবি চলে গেছে, তারপরে একটু বিছানাপত্রটা ঝেড়ে ঝুড়ে তারপরে ঠিক করে নিয়েছি। দেখা যায় যে কাজের মেয়েটা আসবে, ওকে যদি এগুলো গুছিয়ে দিই তাহলে কিন্তু ঘরটা একদম সুন্দর পরিপাটি হয়ে যায়। তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, সোফাটাও একটু ঝেড়ে মুছে তারপর ক্লিন করে নিয়েছি। গতকালকের ভিডিও যেহেতু এটা, তো তাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম, সেটারই ভিডিও ক্লিপ কিছু রেখেছি। তো যমুনা ফিউচার পার্কে গেছিলাম, তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। যমুনা ফিউচার পার্কে আমি অনেকবার গিয়েছি, তবে দেখা যায় যে আমার যেতে যেতে এখন আর আমার আর যেতে ইচ্ছা করে না। কিন্তু এই যে বাচ্চারা দেখা যায় এখানে যাবার জন্য কিন্তু একদম দিশেহারা হয়ে থাকে, কারণ ওখানে বাচ্চাদের জন্যই খেলনা বেশি, কিন্তু রাইডগুলোয় প্রত্যেকটা রাইডে ওরা চড়তে না পারলেও কিছু কিছু রাইড আছে, ওরা কিন্তু সেই রাইডগুলোতে চড়তে পারে। তো আমার ছেলে তো বল পেয়ে মহা খুশি, সে বলের মধ্যে কিন্তু মাছের মতো সাঁতার কাটছে। আসলে বাচ্চাদের একটু এরকম রাখা উচিত। আমরা অনেক সময় দেখা যায় শাসন করতে করতে তাদেরকে এমনভাবে ঘরবন্দি করে ফেলি যে বাচ্চারা কিন্তু একটু মন খুলে যে নিঃশ্বাস নিবে সেটাও কিন্তু নিতে পারে না। তো আমার ছেলে বুঝতে পারেনি যে আমরা এখানে আসব, যখন দেখে যে না যমুনার মধ্যে ঢুকে গেছি, সে কিন্তু মহা খুশি। তো আর ভাবি তো সাথেই আছে, ভাবি যেহেতু ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য আর ক্যামেরার সামনে নিয়ে আসিনি। তো এখানে কিন্তু বাচ্চারা সবাই অনেক বেশি মজা করছে। অনেক সময় ছিলাম আমরা। তো আমার বড় ছেলেটা হচ্ছে যেহেতু এখন 10 বছর, তো গত ট্রিপ যখন গেছিলাম তখন কিন্তু আমার বড় ছেলেটা এর ভিতরে ঢুকতে পেরেছিল। তো আজকে দেখি যে না, আমার ছোট ছেলেটা ঢুকতে পারবে, কিন্তু ওকে আর ঢুকতে দিবে না, কারণ 6 বছরের ওপারে আর এর ভিতরে এন্ট্রি করতে দেয় না। অনেক সময় দেখা যায় যে বড় ছেলেরা ভিতরে খেলতে গিয়ে অনেক জিনিস নষ্ট করে, যার কারণে ওদেরকে এখন এর ভিতরে ঢোকা নিষেধ করে দিয়েছে। তো সেজন্য বেচারা তো অনেক মন খারাপ করে, তারপর দেখা যায় একটা সাইডে কর্নারে দাঁড়িয়ে আছে।
তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খেলা দেখছিলাম, কারণ এখানে দেখা যায় যে অনেক বাচ্চা পোলাপান আছে। আর আমার ছেলে যেহেতু বাসায় একা থাকে, তেমন কিন্তু অতিরিক্ত যে চঞ্চল সেটাও না, দেখা যায় যে এখান ওখান দিয়ে উঠে পড়ে যায়। তো এই কারণে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার বড় ছেলেকে নিয়ে তার বাবা ওদিকে চলে গেছে যদি কোনো রাইডে বসানো যায় সেজন্য। মেয়েরা কিন্তু অনেক বেশি, এখানে বাচ্চারা এসে অনেক কিন্তু খুশি। তারা মনে হয় এখানে আসলে তাদের কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তো এখানে আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম ফাঁকে ফাঁকে ছেলেটা যখন খেলছিল। তো আসলে এই রাইডগুলো প্রত্যেকটাই কিন্তু কয়েন দরকার, তো এই প্রত্যেকটা কিন্তু আমরা চালাতেও পারি না, যার কারণে এগুলো আর ইউজ করা হয়নি। আর দেখা যায় যে বাচ্চাদের জন্য এসেছি, ওদের রাইডগুলোই হচ্ছে ওদের জন্য কয়েন কেনা হয়েছিল, আর এই বড়দের জন্য এগুলো আর আমরা ইউজ করিনি বা চালাইও নি। তো এখানে হচ্ছে কেউ খেলছে, তার একটা ভিডিও ফুটেজ আমি নিয়েছিলাম। তো চিনি না যদিও, তারপরে পিছন থেকে নিয়েছিলাম। এই তো আমার 2 ছেলে চলে এসেছে। ছোটটা কিন্তু সে রাইডে উঠে বসে গেছে, বড়টা কিন্তু দেখা যায় বসতে পারে না, যার কারণে মন খারাপ করে বসে থাকে। তো ওকে কিছু রাইডে চড়ানো হয়েছে, তারপরও দেখা যায় ছোটটা যেখানে যায় বড়টাও কিন্তু সেখানেই যেতে চায়। যেহেতু ও 10 বছর হলেও ওর মনটা কিন্তু এখনও ছোট বাচ্চাদের মতোই রয়ে গেছে। দেখা যায় যে ওর ছোটটা যখন এটা ওটায় উঠে তখন ও উঠতে চায়, কিন্তু ও কিন্তু সেগুলোয় চড়তে পারে না। তো যাই হোক, এই যে আমার ছোট ছেলেটা, সে কিন্তু অনেক খুশি, সে তো আর এখান থেকে যাবেই না বলে দিয়েছে আমাকে। তো ওখানে বসে বসে সে আবার ট্রেন দেখছিল, এখন বলছিল যে মা ট্রেনে উঠবো। তো আমি বলছিলাম না, ট্রেনে ওঠার দরকার নেই, কারণ ট্রেনের এক একটা টিকিট 300-400 করে। দেখা যায় যে 5 মিনিট থেকে 7 মিনিট এই ট্রেনে উঠে থাকা হয়, বা সময় দেয় ওনাদের টিকিট কাটার পরে। তো তার জন্য 3 থেকে 400 টাকা নিয়ে নেয়, বেশি সময় কিন্তু ঘুরবেও না, অল্প একটু সময়। তো এই কারণে আমি আর ট্রেনে উঠাইনি। তো লাস্ট মুহূর্তে কিন্তু সে ট্রেনে উঠেই ছাড়ছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ আসলে এমনই, দেখা যায় যতই আপনি বারণ করেন না কেন, তাদের একবার মন যেখানে টিকে যায় সেটা কিন্তু সেখান থেকে আর নাড়ানো যায় না। তা আমার বড় ছেলেটা সেও ঘোরাফেরা করছিল যে কোনটায় উঠতে পারবে। তো শেষমেশ ওকেও এখানে রাইডে কিছু বসিয়ে দিয়েছি, যে এখানে চড়ো তুমি, যেহেতু ওদিকের রাইডগুলোয় তোমাকে অ্যালাউ করা হয়নি। তো সবাই মিলে অনেক মজা আনন্দ করলাম, ওখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করেছি, তারপর কিন্তু বাসায় চলে এসেছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।